নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। আর অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ফেব্রুয়ারি মাস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই গোলাপ গাছের জন্য, এবং গোলাপ গাছে কি পরিচর্যা এই সময় করতে হবে সেটা তো দেখাবই। কী খাবার এই সময় আপনারা প্রদান করবেন টবের মিডিয়াটা দেখিয়ে দেব, এবং পাতায় কি স্প্রে করতে হবে সেটা আজকের বলে দেব। তো সিন্ডার মিডিয়া এবং মাটির মিডিয়া উভয় মিডিয়াতেই আজকের জিনিসটা করে দেখাবো এবং বলেও দেব। তো সবার প্রথম যেটা বলতে চাই যে এই সময় দাঁড়িয়ে আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং গোলাপ গাছে এখন কিন্তু কুঁড়ি আসছে, কুঁড়ি আসবে। তার পাশাপাশি সবচেয়ে বড় কথা যেটা আসবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ডাল আসবে। এই সময় ব্যাসাল শুট যেগুলো থাকে, যে যেগুলো গ্রাফটিংয়ের উপরের অংশ থেকে মোটা ডাল যেগুলো বের হয়, সেই ডালগুলোকে কোন খাবার দিলে দ্রুততার সাথে বাড়বে এবং কি পরিচর্যা করতে হবে সেটা আজকের বলবো। আজকের এই সময় দাঁড়িয়ে আপনাদের সবার প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে কুঁড়ি এবং ফুল কেটে দিতে হবে। কুঁড়ি নেওয়া চলবে না এই সময় দাঁড়িয়ে। এই সময় কুঁড়ি কেটে দিলে, দেখুন এই গাছটায় আমি কুঁড়ি কেটে দিয়েছিলাম, প্রুনিং করেছিলাম। তো যেভাবে মানে নিচ থেকে যে ব্যাসাল শ্যুট বের হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এরকম কিন্তু প্রচুর ব্যাসাল শ্যুট আসবে, এবং যেগুলো হচ্ছে এলা ডাল সেগুলো গ্রাফটিংয়ের নিচ থেকে থাকে, আর গ্রাফটিংয়ের উপরের ফোলা অংশের উপরের থেকে যে ডালগুলো বেরোয় সেগুলোকে ব্যাসাল শ্যুট বলা হয়। তো এমনি নর্মাল ডালও বেরোয়, তো সেটা কথা নয়। তো যেটা বলছি যে এই সময় দাঁড়িয়ে এটা সিন্ডার মিডিয়ায় আছে, দুটো টব মাটির মিডিয়া আছে। সিন্ডার মিডিয়াটা এই বছরই আমি প্রতিস্থাপন করেছি সিন্ডার মিডিয়াতে। তো এই সিন্ডার মিডিয়াটা এই গাছটা এই বছরই প্রথম প্রতিস্থাপন করা হয়েছে। তো এই গাছটাতেও করব, একই কাজ করব। কুঁড়িগুলো আসলে কেটে দেবো, এবং তার পাশাপাশি কোনো ফুল রাখা চলবে না, নেওয়া যাবে না। আর অবশ্যই গাছকে স্প্রে করে প্রতিদিন সাধারণ জলে প্রতিদিন স্নান করাতে হবে। যেদিন খাবার তো দিচ্ছেন সেদিন দিচ্ছেন, ঠিক আছে, স্প্রে করে গাছের পাতায় ফোলিয়ার স্প্রে করতে হবে। খাবার দিচ্ছেন, যেদিন খাবার দেওয়া থাকবে না, নর্মাল ডে, সেই দিনেও কিন্তু আপনি গাছের পাতা ভালো করে স্প্রে করে স্নান করিয়ে দেবেন। তো দেখুন ফুল কুঁড়ি এগুলো কিন্তু সব কেটে ফেলেছি, এবং নিজের মনের মতন করে প্রুনিংও করে নিয়েছি। তো আপনারাও করে নিতে পারেন হার্ড প্রুনিং, সফট প্রুনিং। আর হ্যাঁ, এই প্রুনিংয়ের কথা একটা জিনিস মাথায় আসলো, যাদের গাছ 1 বছরের বেশি রয়েছে টবে, তারা কিন্তু রিপোর্টিং করবেন এই সময়। দারুণ কাজ হবে রিপোর্টিং করলে। নতুন শাখা আসবে, নতুন ব্রাঞ্চ আসবে, এবং পুরনো শিকড় কেটে বাদ দেবেন। নতুন শিকড় আসবে অতি দ্রুততার সাথে। তো এখন দেখুন এই যে মাটি মিডিয়াতে আছে আর সিন্ডার মিডিয়ায় গাছ আছে একটা, দুটো মাটির মিডিয়ায় আছে, সবকটারই খাবার একই হবে। এখন যেটা আমি দেখাবো বা বলবো সেই মতন কিন্তু আপনারা খাবার প্রদান করবেন। তো একবার বলে দিই যে মাটির মিডিয়া যারা গাছ বসাবেন তারা কীরকমভাবে মিডিয়াটা তৈরি করবেন। যে টবে বসাবেন তার সেই টবের অর্ধেকেরও কম, অর্থাৎ 40% আপনারা গার্ডেন সয়েল নেবেন, এবং সমপরিমাণ নিয়ে নেবেন কম্পোস্ট। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। তো এইটা নিতে হবে, মানে 80% একটা টবের ভরে দিতে হবে মাটি এবং কম্পোস্ট, 40% করে নিয়ে। ফাঁকা যে টবের 20% খালি অংশ পড়ে থাকবে, সেটা আপনারা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, এবং বালি চালার পর যে একদম গুঁড়ি পাথরগুলো বেরোয়, মানে বড় পাথর তো বেরোয়, কিন্তু গুঁড়ি যে ছোট পাথর বেরোয়, সেই পাথর 20% নিয়ে নেবেন। তো এই কটা 3টে উপাদান ভালো করে মিশিয়ে মাটির মিডিয়ায় গাছ করবেন, দারুণ রেজাল্ট পাবেন। কারণ উচ্চ জল নিকাশিযুক্ত মাটি দরকার। গোলাপ গাছ কিন্তু ওভার ওয়াটারিং বা জল জমে থাকা পছন্দ করে না, স্নান করতে পছন্দ করে, অর্থাৎ স্প্রে করে স্নান করিয়ে দেবেন। তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যে সমস্ত ডালগুলো সেখান থেকে নতুন ব্রাঞ্চেস আসে, এটা কিন্তু জেনে রাখুন। যারা নতুন বাগানি তাদের জন্য বলছি। তো এখানে কি খাবার দিতে হবে যাতে করে প্রচুর পরিমাণে আপনার ব্যাসাল স্যুট আপনি গাছ থেকে পাবেন, অজস্র পরিমাণে ডাল আসবে গোলাপ গাছে এই সময় দাঁড়িয়ে। তো এই খাবারের মধ্যে আমি 3টে টবেতে যেহেতু দেবো, দুটো 10 ইঞ্চি 12 ইঞ্চি টবে দুটো আছে, আর একটা 8 ইঞ্চি টবে আছে গোলাপ গাছ। তো সেই হিসাবে খাবারটা নিয়ে নিয়েছি। তো বেশি পরিমাণেই আছে, আমি বলে দিচ্ছি। 1 টেবিল চামচ করে হাড় গুঁড়ো, হাফ টেবিল চামচ নিমখোল, এটা সিঙ্গেল সুপার ফসফেট, 1 টেবিল চামচ নিতে হবে। হর্নমিল বা শিংকুচি এটা নিতে হবে 1 টেবিল চামচ। আর অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এই ডিএপি, দারুণ কাজ করবে এই সময় দাঁড়িয়ে। ডিএপি টবের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। 10 ইঞ্চি টবের জন্য
10 থেকে 16 দানা, 12 ইঞ্চির জন্য 16 থেকে 18 দানা আপনারা নিতে পারেন, খুব বেশি হলে সেটাই। এটা হচ্ছে আমার কাছে বায়ো পটাশটা শেষ হয়ে গেছে, তাই মানে রাসায়নিক পটাশ যেটা লাল পটাশ বলা হয়, মিউরেট অফ পটাশ, সেটা ব্যবহার করছি। হাফ টেবিল চামচ লাগবে। আর এই যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এই সময় কিন্তু খাবারের সাথেও দিতে হবে এবং আপনাদের গাছের পাতায়ও স্প্রে করতে হবে। সেই গাছের পাতায় স্প্রে করার যে খাবার, সেগুলো পরে বলছি। তো এই ক্যালসিয়াম নাইট্রেট আপনারা নিয়ে নেবেন 2 চা চামচ পরিমাণে, টেবিল চামচ নয়, 2 চা চামচ পরিমাণে নিয়ে নেবেন একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য। নিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাকে খাবারগুলো, যাতে করে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে সুন্দরভাবে মিশে যায় এবং গাছের প্রত্যেকটা ফিডার রুট যেন সব খাবারগুলোকে টবের চারিধার থেকে সমানভাবে গ্রহণ করতে পারে, সেই জন্যই এই ব্যবস্থাপনা। তো দেখুন, এই 3টে টব আছে, 3টে টবের জন্য সাজিয়ে রেখে দিয়েছি খাবার। তো কতটা পরিমাণে কোথায় দিতে হবে, তো যে পরিমাণ বললাম যে সেই পরিমাণেই দেবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এবার বলবো, এই মাটিতে দেখুন খাবারগুলো দিচ্ছি কিনারা ধরে, এরপর মাটি চাপা দেবো, দিয়ে জল দিয়ে দেবো। তো এটা গেল মাটির মিডিয়াতে খাবার দেওয়ার পন্থা বা কীরমভাবে দিতে হবে। তো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছের পাতায় ফোলিও স্প্রে করতে হবে। কি কি ফোলিও স্প্রে করবেন? এই সময় যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক 2 দিন পরে, সিন্ডার মিডিয়ার কথাও বলছি এবং মাটির মিডিয়া একই ব্যাপার, পাতায় গাছের পাতায় ফোলিও স্প্রে করতে হবে। যেদিন খাবার দিলেন তার ঠিক 2 দিন পরে এনপিকে 12-61-0 আপনারা কিন্তু গাছের পাতায় মানে ভালো করে স্প্রে করে দেবেন এবং এই 12-61-0 আবার যেদিন স্প্রে করলেন তার 1 সপ্তাহ পরে আবার দ্বিতীয়বার রিপিট হবে। আর 2 বার করে সব খাবারই রিপিট করবেন, যেগুলো বলে দিচ্ছি। আর এই মাটির মিডিয়ার খাবার 15 দিন অন্তর রিপিট করতে হবে। আর বাদবাকিগুলো সপ্তাহে 1 বার করে 2 সপ্তাহ করে গাছের পাতায় স্প্রে করতে হবে। তো যেটা হলো 12-61-0 যেদিন স্প্রে করলেন তার থেকে ঠিক 3 দিন পরে আপনারা গাছের পাতায় স্প্রে করবেন 13-0-45। এটা ভীষণ দরকার, কুঁড়ি আসবে, কুঁড়ি কেটে দিতে হবে বন্ধুরা। আর যেদিন 13-0-45 স্প্রে করলেন তার 2 দিন পরে গাছের পাতায় একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে স্প্রে করতে হবে এবং এইভাবে রোটেশনালি সেকেন্ড উইকটাও আপনার চলবে একইভাবে। আর অবশ্যই সরিষার খোল পচা জল পাতলা করে টবের মিডিয়ায় দেবেন। যেদিন এই মাটিতে মিক্সড খাবার দেওয়া হলো তার থেকে 2 দিন পরে থেকে আপনারা সরিষার খোল পচা জল পাতলা করে টবের মিডিয়ায় দিতে পারেন। এই যে টোটাল যে খাবার দেওয়ার প্রক্রিয়াটা বললাম, সেইভাবেই আপনারা কিন্তু খাবার দেবেন। আর এই দেখুন, টবের মিডিয়াতে খাবার দেওয়ার পরে এই যে ভার্মি কম্পোস্ট আমাদের কিন্তু দিয়ে দিতে হবে। যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে তারা সেটাও দিতে পারেন। আর যাদের কাছে এই কম্পোস্ট আছে, গোবর সার নেই 1 বছরের পুরনো, তারা এই ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন। মোটামুটি হাতের 2 মুঠোর মতন সাইড ধরে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এইভাবে কিন্তু পরিচর্যা করতে হবে, সিন্ডার মিডিয়া হোক বা মাটির মিডিয়ায়। এই সময় গুরুত্বপূর্ণ। আর যেটা বললাম ভিডিও শুরুতেই, গাছের পরিচর্যা দেখানোর শুরুতেই, যাদের গাছ 1 বছরের বেশি হয়ে গেছে তারা কিন্তু এই সময় প্রুনিং করে একদম সুন্দর করে রিপোর্টিং করে দিন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর গাছকে স্নান করান সিন্ডার মিডিয়ায়। যাদের গাছ আছে, এখন যা আবহাওয়া যাচ্ছে, অন্তত সকাল এবং বিকেল এই দুটো টাইম আপনারা গাছে পাতায় স্প্রে করে, সাধারণ জল স্প্রে করে স্নান করিয়ে দিন। আর অবশ্যই যাদের গাছের পাতা একটু দেখছেন ক্লোরোসিস মানে একটু ফ্যাকাশে মতন হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো 5 দিনের ব্যবধানে 2 বার গাছের পাতায় আপনারা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটাকে বলা হয়, 1 লিটার জলে 2 গ্রামের মতন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছের পাতায় স্প্রে করে দিন এবং কিছুটা মাটির মিডিয়াতেও দিন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা কিন্তু আপনারা সপ্তাহে 1 বার করে এমনিও গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন, গোলাপ গাছের পাতায়, তাতে আরও রেজাল্ট ভালো পাবেন আপনারা। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে গোলাপ গাছকে এই সময় দাঁড়িয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি গোলাপ গাছের যদি এই ট্রিটমেন্ট করেন, আমি যেভাবে দেখালাম সেইভাবে পরিচর্যা করলে গোলাপ গাছ দ্রুত ঝোপালো হবে এবং অজস্র ব্যাসাল শুটে কিন্তু আপনার গোলাপ গাছ ভরে যাবে। তো বন্ধুরা এইভাবে করুন পরিচর্যা আগামী দিনের জন্য। আগামী সময় গোলাপ কিন্তু ভরে ভরে দেবে ফুল। আর অবশ্যই এখনও কিন্তু ফুল আসবে। যারা ফুল নিতে চান হয়তো 1-2 নিতে পারেন, কিন্তু যদি অজস্র পরিমাণে কুঁড়ি আসে কিন্তু এই সময় কুঁড়ি কাটতে হবে, তারপরে নিন, অসুবিধা নেই। কিন্তু এই সময় দাঁড়িয়ে কুঁড়িগুলোকে কেটে দিলে গাছের বৃদ্ধির সময় বন্ধুরা এটা দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু গোলাপ গাছ থেকে পেয়ে যাবেন যদি সঠিক বৃদ্ধি হয়। আর অবশ্যই এই প্রুনিং করার আগে, মানে আমি এই ভিডিওটা শুরু করার আগে গাছের পরিচর্যা যেটা দেখালাম সেটা করার ঠিক 2 দিন আগে
গাছের পাতায় যে কোনো একটা পিজিআর, সেটা বুস্টার 2 হতে পারে বা মিরাকুলান হতে পারে বা প্ল্যানোফিক্স হতে পারে, যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করে দেবেন। 2 দিন পরে এই পরিচর্যাটা যেটা দেখালাম একদম প্রুনিং থেকে শুরু করে সবটাই করবেন ঠিক 2 দিন পরে। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে পরিচর্যা করতে হবে আপনার গাছে। এবং জল দেওয়ার ব্যবস্থাপনাটা একটু বলে দিই ছোট্ট করে সংক্ষেপে। জল কিন্তু বুঝে দেবেন, কারণ অতিরিক্ত জল কিন্তু গোলাপ গাছ কখনো পছন্দ করে না। ফুল সানলাইটে গাছ থাকুক কোনো সমস্যা নেই। আর অবশ্যই গাছের পাতায় স্প্রে করে দেবেন, স্নান করিয়ে দেবেন। আর যেগুলো যাদের সিন্ডার মিডিয়ায় আছে তাদের গাছতে তো জল দিতেই হবে। এখন মোটামুটি যা অবস্থা দুদিন মানে দুবেলা করে অন্তত জল এখন দিতে হবে, যা টেম্পারেচার দিনের বেলায় দক্ষিণবঙ্গে চলছে। তো না হলে উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন তারা একবার করে দিলেও অসুবিধা হবে না। তো যে পরিচর্যা যেভাবে বললাম পরপর স্টেপ বাই স্টেপ সেভাবেই করে যান, দারুণ রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করে থাকবে। আপনি নিজেই চমকে যাবেন দেখে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো, যদি লাগে ভালো সব বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমি যখন আমার চ্যানেলে দেবো তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।